তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। যেমন আমরা হামলা বন্ধ করিয়েছি, তেমনি তোলাবাজি বন্ধ করাবো। আমাদের কাছে অনেকগুলো খবর আছে তৃণমূল থেকে যারা বিজেপিতে তো ঢুকতে পারেনি, কিন্তু আপাতত বিজেপি সেজে নানান জায়গায় ওই কাজ করতে শুরু করেছে। অতএব তাদেরও আমি সাবধান করে দিতে চাই, শুধরে যান, নইলে কঠোর ব্যবস্থার সম্মুখীন হতে হবে। কারণ আমরা কোনোভাবেই পশ্চিমবাংলায় কাটমানি তোলাবাজি করতে দেব না। কয়েকটা জায়গায় খবর এসছে অটো এবং টোটো স্ট্যান্ডে তৃণমূলের একদল গিয়ে আরেক দল এসে তারা ইতিমধ্যে চাঁদা চাওয়ার প্ল্যানিং নিয়ে কাজ শুরু করেছে। অতএব এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। পরিষ্কারভাবে আমরা রাজ্যের প্রশাসন এবং পুলিশকেও আমরা বিষয় জানিয়ে দিয়েছি যে তোলাবাজি বাংলা থেকে পুরোপুরি নির্মূল হবে। তৃণমূল বাংলা থেকে মুছে যাবে, কাটমানি তোলাবাজিও বাংলা থেকে মুছে যাবে। অতএব কোনোভাবে এই জিনিসকে বরদাস্ত করা হবে না। অতএব যারা দুর্নীতিবাজ, যারা তোলাবাজ, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা আমরা নেব। আপনি দেখুন, শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়কের মৃত্যু হলো, এই পুলিশকে লোকের অপদার্থ বলে, অযোগ্য বলে, পুলিশ কিছু করতে পারে না। দেখুন, সিবিআইকে হ্যান্ডওভার করার আগেই পুলিশ চমৎকার করে দিয়েছে। কিভাবে পুলিশ কাজ করে দিয়েছে তার মানে এটা প্রমাণ হলো, আমি আগেও বলেছি, ওর আত্মসহায়কের মৃতদেহর সামনে দাঁড়িয়েও বলেছে আমি এই কথা, যে পুলিশকে দলদাসে পরিণত করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে একটা দলদাসের অবস্থায় থাকতে থাকতে পুলিশও কর্মবিমুখ হয়ে গেছে। কিন্তু আজ বাংলায় যেমন নতুন স্বাধীনতা এসছে, তেমনি স্বাধীনতার সাথে সাথে পুলিশও স্বাধীন হয়েছে। যদি সুযোগ্য কাজ করার সুযোগ পায়, তাহলে যোগ্যতা প্রমাণ এই পুলিশও দেখাতে পারে। আজকে তার পুরোপুরি নিদর্শন আপনি দেখছেন। সেই কারণে আমরা আইন রক্ষকের ওপর ভরসা রাখছি। আপনারা দেখছেন সময় বাংলা, সময়ের সাথে সবার পাশে।